হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকালবেলা উঠেই দেখি 7টা বাজতে চললো। তো আমি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পড়াতে যাওয়ার জন্য। দিন দিন যা ঠান্ডা বাড়ছে কি আর বলবো। তো রাস্তায় আস্তে আস্তে দেখলাম ঠাকুমা ফুল কুড়োচ্ছিল আর সূর্যও মোটামুটি উঠে গেছে। তো এসে দেখি রাধিকা এসে গেছে অত দূর থেকে, আর মিঠি এখনও ঘুম থেকেই ওঠেনি। কাঁথার মধ্যে শুয়ে শুয়ে ও সব সোয়েটার টুপি সব পরে নিল। এরপর তিনজনকে পড়ানো শুরু করে দিলাম, আর পড়ানো শেষ হয়ে গেলে ওদেরকে ছুটি দিয়ে চলে গেলাম চন্দ্রিমাকে পড়ানোর জন্য। এতক্ষণে যেহেতু 8:30 বেজে গেছে, তাই ভালোই রোদ উঠে গেছে। আর এসে দেখি ও তো মিষ্টি বিস্কুট চা সব নিয়ে বসে গেছে, আর বৌদিও আমার জন্য নিয়ে আসলো চা বিস্কুট। তো সেটাই খেয়ে ওকে পড়ানো শুরু করলাম। তো পড়াতে পড়াতে বৌদি আমাদের জন্য নিয়ে আসলো মিষ্টি। তো সেই মিষ্টিটা খাচ্ছিলাম, আর এর মধ্যেও স্নান করে রেডি হয়ে নিল। তো তারপর একসাথে বেরিয়ে গেলাম স্কুলে যাওয়ার জন্য। আর এসে দেখি ওই বিড়ালটা ওখানে বসে আছে। তো মাছ দিয়ে ভাত খেয়ে নিলাম। ভাত খেয়েই একটু ঘুমিয়েছিলাম, তারপর উঠে স্নান করে নিলাম। স্নান করেই রেডি হয়ে বেরিয়ে গেলাম চন্দ্রিমাকে আবার পড়াতে যাব বলে, কারণ ওর তো কালকে পরীক্ষা আছে আর আমি কালকে পড়াতে যাব না, তার জন্য। তো ও আমাকে আসতে দেখেই প্রচণ্ড পরিমাণে কান্না শুরু করে দিয়েছিল। তারপরে কান্না থামিয়ে একটু বই পড়ে নিল, নিয়ে একটু গল্প টল্প করে নিল। দিয়ে তারপর আমাকে দেখাচ্ছিল যে দেখো এইখানে এই গাছ পুঁতেছি, ওখানে ওই গাছ পুঁতেছি। তো ওকে পড়িয়ে চলে আসলাম রাহুল আর দীপানিতাকে পড়াতে। ওদের পড়ানো হয়ে গেলে ছুটি দিয়ে চলে আসলাম বাড়িতে। আর এই দেখো আমাকে ওরা একটু রাস্তা অবধি পৌঁছে দিতে এসেছিলো অন্ধকারের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে গেছিলো। তো এসে দেখি মা রুটি করছে। তো রাত্রিবেলা ভাই এনেছিল একটু মোমো। তো সেই মোমোটাই ঝটপট করে খেয়ে পড়তে বসে গেছিলাম। চলো টাটা।